তো আমাদের ইন্ডাস্ট্রি অনেক নায়িকা আছে কাজ কম করে, বিদেশ ঘুরে বেশি এবং বিদেশে ঘুরে সুন্দর সুন্দর ছবি দেয়, কিন্তু কখনো ফটো ক্রেডিট দেয় না। না, তো অ্যাজ এ দর্শক, অ্যাজ এ ফ্রেন্ড, তুমি আমাকে এই কথাগুলো মানে তোমাকে না জিজ্ঞেস হলে কারে জিজ্ঞেস করবো? যার ফটো ক্রেডিটে নাম যাচ্ছে না তার প্রবলেম নাই, তোমার আমার কেন প্রবলেম? এটা খুব ভালো কথা বলেছো। বলো তো, এটা খুব ভালো কথা, খুব ভালো কথা। মানে এই যে আমরা বুলিং করি বসে বসে, হ্যাঁ, বা জাজ করি, হ্যাঁ, যে তাকে ঘোরাচ্ছে, ছবি তুলে দিচ্ছে, তার প্রবলেম নাই, আমাদের কেন প্রবলেম হবে তাহলে? ওকে, নাইস। সুগার ড্যাডি একটা খুব প্রচলিত কথা, সুগার ড্যাডি। এই সুগার ড্যাডির একটা চর্চা মানুষের মধ্যে অনেক থাকে। হোয়াটস রং উইথ সুগার ড্যাডি? সুগার ড্যাডিরা কি দোষ করেছে যে সুগার ড্যাডি নিয়ে মানুষ এত কথা বলে? সুগার তো আসলে হার্মফুল, মেবি এটার জন্য হতে পারে, আই ডোন্ট নো। নট অনলি সুগার ড্যাডি, সুগার মাম্মিও শুনি। তো এটা নিয়ে এক একজনের এক এক, আমার এটা পছন্দ, দ্যাট ডাজন্ট মিন যে আরেকজনের পছন্দ হবে না। আমি খুব এটা পছন্দ করি, আমার ওপিনিয়নটা আমার থাকবে, আমি ছোট করি আর যাই করি ওটা আমার নিজের একটা নিজস্বতা থাকবে। আর আবার কষ্ট করতে আমার ভালো লাগে, কষ্ট করে একটা জিনিস আর্ন করা, সেটা কিন্তু আমারই থাকলো। এক্স্যাক্টলি। কিন্তু আরেকজন আমাকে মুখে তুলে দিল বা আরেকজন করে দিল, আরেকজনের নাম গেল, আমার নামটা আমার নাম আসে, যেমন এক্সাম্পল দিতে পারবো না, কারো কারো নাম আসে আরেকজনের সঙ্গে সঙ্গে আসে, হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে হোক বা যেখানেই হোক, এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি এটা খুব হাম্বল ওয়েতে বলছি যে প্রত্যেকের একটা আলাদা আইডেন্টিটি দরকার লাইফে, যেটা আমি কি জানি বললে সুগার ড্যাডি, সুগার মাম্মি, এগুলো হলে হবে না। সেটা অনেক নায়ক নায়িকা আছে এই যে কাজ কম করে তো সারা বছর আলোচনায় থাকে, তো এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ? টু বি ভেরি অনেস্ট, খুবই নেগেটিভ, খুবই নেগেটিভ। কারো পার্সোনাল লাইফ নিয়ে এতটা যদি আমরা অস্থির থাকি, তাহলে আমি ফিল্মের ক্যারিয়ার নিয়ে বা কি ছবি আসছে ওইটা নিয়ে গবেষণাটা কমে গেছে, এবং ওইটা নিয়ে এখন মুখে তুলে খাইয়ে দিলেও সেটা মনে থাকে না। পার্সোনাল ঝগড়াঝাটি, মারামারি, কথা কাটাকাটি, এগুলো নিয়ে, বিয়ে শাদী, এসব নিয়ে বেশি। হ্যাঁ, এখন দিন চেঞ্জ হয়েছে, আমরা এই যুগের মানুষ, আমি খুব একদম ভারী ভাবতে কথা বলছি সেটাও হবে না, বাট সব কিছু একটা মধ্যম পন্থা আছে। খুব বেশি রিভিল হয়ে গেলে না, আমাকে আর দেখার আগ্রহ, ফিল্মে টাকা খরচ করে গিয়ে জ্যাম ঠেলে গিয়ে দেখার আগ্রহটা থাকবে না। আমাদের ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে, এখন অনেক নায়িকারা কাজ করছে, কিন্তু অনেক সময় ওখানে অনেক বোল্ড হতে হয়। তোমাকে আমরা কখনো সামনে দেখতে পাবো কিনা ওটিটি প্ল্যাটফর্ম? আমাকে খোয়াব একটা গেছে, একটু বোল্ড হবার ট্রাই করেছি, বাট আমি না বোল্ড হতে পারবো, বাট আমি ভালগার বা খুব চিপ ওয়েতে আসতে চাই না। বাজেট কম হলে বা একটু হোমওয়ার্কটা কম থাকলে কি হয়, এইসব, আমি কাউকে ছোট করে বলছি না, খুব কেমন যেন খুব চিপ দেখায়, ওইটা আমি চাই না। অডিয়েন্স আমাকে এই জায়গাটায় রেখেছে, আমি কাজ কম করব কিন্তু অনেক লং লাস্টিং আমি ওই জায়গাটায় থাকতে চাই। আমি টাকার জন্য হোক বা রেগুলার থাকার জন্য ওইটা আমি করতে পারবো না। আচ্ছা, এমন কখনো হয়েছে একটা বড় বাজেট বা বড় একটা কোয়ালিটিফুল কাজ এসেছে বা একটা হিট ফিল্ম তোমার কাছে আসছিল, তুমি রিজেক্ট করে দিয়েছো, পরে দেখে মনে হচ্ছে ওরে কেন? এরকম হয়েছে। তারপর আমি একটা কাজ একদম কনফার্ম বাইরের একটা আর্টিস্টের সঙ্গে করতে যাব, মানে একজন আবার একটু ইয়ে করে ওই কাজটা আবার আমার থেকে, এটাও হয়েছে। আমি যখন স্টাবলিশ তখনই হয়েছে, পলিটিক্সের শিকার, এটাও হয়েছে। এটা কি অনেক স্মার্টনেস নাকি আমি বুঝি না। এর থেকে ওই যে ব্রেনটা, যাদের এই ব্রেন, তারা অনেক ক্রিয়েটিভ জিনিসে, ক্রিয়েটিভ ফাংশনে এটা ইউজ করতে পারে আসলে, আমার মনে হয়। স্রষ্টার কাছে একটাই চাওয়া, এরকম স্মার্ট আমাদেরকে না বানাক। এক্স্যাক্টলি, লাইক ফিল্ম দেখো, ফিল্মের মানুষ এত অ্যাডিক্টেড হয়ে যায়, এত মারামারি, এত ধর্ষণ, এত কিছু হচ্ছে। প্রপার এন্টারটেইনমেন্টটা কিন্তু আমাদের ব্রেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। মানে আমি খাচ্ছি, অফিসে যাচ্ছি, আমি কাজ করছি, ফিরে আসছি, ঘুমাচ্ছি, দিস ইজ নট লাইফ। আমার কিন্তু সুস্থ বিনোদন যেটাকে বলে, এটা কিন্তু কোনো বিলাসিতা না, এটা ম্যান্ডেটরি ফর এভরি পারসন। আমি এটা বিলিভ করি, অ্যান্ড এটা আমি শিখেছি। সো এটা না হলে কিন্তু মানুষের মন বিক্ষিপ্ত হয়ে যায় এবং খারাপ কিছুকেও মনে হবে যে নর্মাল, ওকে ফাইন, এটা দিস ইজ নর্মাল, বাট এটা নর্মাল না। এই জন্য আমি ফিল্মটাকে এত রেসপেক্ট করি। আমার মনে হয় ফিল্মে যারা কষ্ট করে কাজ করে, এটা কিন্তু অনেক রেসপেক্টের জায়গা, যে যত যাই কথা বলুক না কেন। সো এটা অনেক কষ্টের কাজ আসলে, বেসিক্যালি যারা কাজ করে। আমি প্রসঙ্গটাতে আসতাম, কাস্টিং কাউচ, তোমাকে আমি নায়িকা বানাবো, আমার জন্য কি করবে তুমি? হ্যাঁ, আমি দু একটা শুনেছি, প্রথমেই কিক আউট, কারণ আমি স্ক্রিন টেস্ট, আমি যখন টিভিসি করেছি, টিভিসির ওইটা দেখে আমাকে কল করেছিল, তো ওরা কনফিউজ ছিল যে মানে আমাকে দেখে টেকে একদম ফাইটের জন্য, যেহেতু ক্যারেক্টারটা ওরকম। আলহামদুলিল্লাহ আমি গিয়ে স্ক্রিন টেস্ট দিয়েছি, ওকে পারফেক্ট, ঠিক আছে, আমি স্ক্রিন টেস্ট দিয়েছি। অ্যান্ড সেকেন্ড ছবি যে দেহরক্ষী, যেটা একদম সুপার ডুপার হিট হয়ে গেল একটা খারাপ টাইমে, তখন একসাথে আমি 4-5টা ছবি সাইন করেছি। ওই সময়টা আমাকে এটা ফেস করতে হয় নাই, বাট আমি যখন নন ফেস, তখন আমার কিছু জিনিস ফেস করতে হয়েছে, কিছু পলিটিক্সের শিকার হতে হয়েছে।